বাস হয়ে গেল এখানে শেষ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস কেমন আছো তোমরা? কমেন্টে জানিয়ে যেও। চলো আজকের ভ্লগটা স্টার্ট করি। আজকের ভ্লগটা হচ্ছে এই যে ভ্লগটা ছেড়েছিলাম, তুলসী মন্দির রং করেছিলাম, ওই ভ্লগটারই আজকে পার্ট 2। চলো আজকে রংটা কমপ্লিট করেই ফেলি। এই তুলসী মন্দির রং করার পার্ট 1 ভিডিওটা আপলোড করার পরে আমার কাছে অর্ডার আসে যে এটা চাই, তো আমাকে এবার এটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে ডেলিভার করতে হবে। তো এটা চলো রেডি করা যাক। আজকে আমাদের সাথে একটা নতুন তুলি যোগদান করতে চলেছে, দেখা যাক ওটা কোন কাজে ইউজ হয়। আপাতত দুটো রং নিলাম, পরে আরো লাগবে। আগের দিনের ব্লগে এটা আনবক্সিং করেছিলাম, তো না দেখে আসলে দেখে নিও। আর এটা আজকে ইউজ হবে, দেখা যাক কি কাজে ইউজ হয়। এখান থেকে ডটের টুলটা বার করে নিয়ে সাদা রঙের যত ডট আছে ওগুলো দিয়ে দিলাম। ডটের সাইজটা এবার ছোট লাগবে, তার জন্য এটা নিয়ে নিলাম। এটার নামটা আমার ঠিক জানা নেই, তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও। ডটের টুলের সাইজটা আবার চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আবার চেঞ্জ করে নিয়েছি। আর আজকে শুধু ডটের টুল আর তুলিরই খেলা। এর মধ্যে এটাই সব থেকে বড় ডটের টুল ছিল, এর থেকে যদি আরেকটু বড় থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার নাই, আমার কাছে এর থেকে বড় টুল নিজেরই বানানো আছে। পার্ট 1 থাম্বনেলে যেরকম ছিল সেরকমই বানানোর চেষ্টাতে আমি লেগে পড়েছিলাম, কিন্তু কতটা হচ্ছে কতটা হচ্ছে না এটা তো দেখার বিষয়। ফাইনালি ডটের টুল থেকে এবার তুলিতে এসেছি, এবার তুলির কাজগুলো কমপ্লিট করা যাক। কি জ্বালা, ফুলগুলো আঁকার পরে নিজের এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে এগুলো সেল না করে নিজের কাছেই রেখে দিই, কিন্তু সেল না করলে তো বাকি আর করতেই পারবো না। কি জ্বালা, আজকের দিনটা রবিবার। দিনটা রবিবার বলে জ্বালার নয়, জ্বালাটা হচ্ছে এত গরম, কি বলবো তোমাদের আজকে। তারপর আবার ফ্যানটাকেও নিয়ে বসতে পারছি না, কেন? কারণ ফ্যান আনলে ট্রাইপডটা এতটাই নড়ছে যে ভিডিও শুট করতেই পারছে না। কি বলবো আর তোমাদের, এর জন্য একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও, আর ফেসবুকে দেখলে একটু ফলো কমেন্ট করে দিও। এইবার আমি নিয়ে বসেছিলাম রুল আর ছোট্ট পাড়া একটা স্কেল, যাতে আমি এখানটায় নিচের যেই ফুলের পোর্শনটুকু আছে সেইটুকু আমি প্রথমে দাগ টেনে নিয়ে আউটলাইন করে নিয়ে সেটাকে আমি কমপ্লিট করতে পারি। এখানটায় এতটাই গরম লাগছিল আর আমার এতটাই ধৈর্য হারিয়ে যাচ্ছিল যে এরপরে কি হলো তোমরা দেখো। ধৈর্য হারানোর পরে আবার কি হবে, চাইবো শর্টকাট, আর শর্টকাট থেকে মাথায় এলো আমি তো অর্ডার করেছিলাম, ওর মধ্যে ফুল আছে, আমি রঙের মধ্যে চুবাবো আর ওখানটায় স্ট্যাম্প মারবো, একদম পুরো স্ট্যাম্প মারার মতন একদম আমার হয়ে যাবে, শর্টকাটে হয়ে যাবে। শর্টকাটে যেতে গিয়ে যে আমার এই হালটা হবে আমি ভাবতেও পারিনি। এখানটায় যেই স্ট্যাম্পটা মেরেছি, বাস ফুলের স্ট্যাম্পটা পড়া মাত্র ওটা শুকিয়ে গেছে, আর ওটা একটু থেবড়ে গেছে, আর থেবড়ানো তো হবে না, এখানটায় ডিজাইনটাই খারাপ হয়ে যাবে। তারপর আবার কি, আমি সব রকম তুলি দিয়ে অনেক ট্রাই করলাম যে জিনিসটাকে আবার ঠিকঠাক করার মতন, কিন্তু কিছুতেই না। নতুন তুলিটাকেও আমি ইউজ করে ফেললাম, কোনো কাজে দিল না। তারপরে আবার কি, হলুদ দাগটা যেটা ছিল সেটাকে আর একটু চওড়া করতে গেলাম, সেটাতেও যখন কোনো কাজ হলো না। এটা ছিল ওয়াটার বেস কালার, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে গেলাম জল দিয়ে ধোয়ার জন্য, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার আগে আমি এটাকে ধুয়ে ফেলতে পারি। বাস হয়ে গেল এখানে শেষ। তারপরে আমি তো হার তো মানছি না, আমি আবার এখানটায় সাদা রং দিয়ে দিলাম যাতে বেসটা আবার ঠিকঠাক হয়ে যায়। সাদা রং দেওয়ার পরে সবুজ রং দিয়ে দিলাম, আবার তো নতুন হয়ে আসছে। তবে এই সবুজ রংটা আমাকে 10 বার এখানটা দিতে হয়েছে, 10 কোট, গুনে 10 কোট করতে হয়েছে, তারপরে গিয়ে পুরো জিনিসটা ঠিক হয়েছে, কারণ সবুজ রংটা অনেক হালকা ছিল আর ভিজিবল হচ্ছিল। তারপর আবার কি, এই লুকটাকে আবার খুব কষ্টে ফিরিয়ে নিয়ে এলাম। আমার যে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে এটা আমি একদমই লক্ষ্য করিনি, দিয়ে আমার ফোন হয়ে যায় খুবই গরম আর চার্জ তো শেষ। আমি এরপরে তোমাদের পুরো লুকটাই দেখাচ্ছি যে কিরকম আমি ফাইনাল লুক করলাম, আর তোমরা কমেন্টে জানিও যে এটা কেমন হয়েছে। আর আজকের ব্লগটুকু এটুকুই রাখছি, বাই বাই, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। আজকে মিউজিকের সঙ্গে সিনেম্যাটিক দেখানি না, ওটা লাস্টে আছে, ওয়েট করে যাও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।